আসসালামু আলাইকুম। সম্মানের সহিত বলছি, আমি দেখেন প্রবাসী ভাই যারা আছেন, আমি নিজেও একজন সাবেক প্রবাসী, এই মুহূর্তে বাংলাদেশে আছি। তো যেই রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের মানুষ আছে, প্রত্যেকটা রাষ্ট্রের নিরাপত্তা আমি কামনা করি, দোয়া করি। তবে আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আমরা একটু সাবধানে থাকবো। কথা বলছি কুয়েত নিয়ে। তো কুয়েতেও আমার বাংলাদেশের অনেক ভাই এখানে বসবাস করছেন বা কর্মরত আছেন। তো আজকের ভিডিওতে ইরান এবং কুয়েতের মধ্যে যে ফ্যাক্ট, এই ফ্যাক্টে ইরান স্বাভাবিকভাবে তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য যেই সকল রাষ্ট্রগুলোতে আমেরিকা তাদের সামরিক বেস বা ঘাঁটি বানায় রাখছে, তাদের ব্যাপারে খুবই সচেতন। এখন যখন ইরানের শত্রুকে কোনো দেশ তাদের ঘরে জায়গা দেয়, আবার ওই ঘর থেকে ইরানে এসে তারা অভিযান চালায়, স্বাভাবিকভাবে সেই দেশগুলোকে শায়েস্ত করার জন্য ট্রাই করে ইরান। ইরান অনেকটা গোয়েন্দা কার্যক্রম চালায়, লাইক গেরিলা পদ্ধতি, ছদ্মবেশে অনেক ধরনের ঘটনা ঘটায়। তো অল্পের জন্য কুয়েতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, মে মাসের শুরুর দিকে সমুদ্রপথে কুয়েতে 4 জন ব্যক্তি অনুপ্রবেশ করেছিল। এরপর কুয়েতের যেই গোয়েন্দা বাহিনী বা বিভিন্ন মন্ত্রণালয় সেক্টর, তারা এই 4 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এখন গ্রেপ্তারের পর কি বার হইল, ওই 4 ব্যক্তি হচ্ছে ইরানের যেই রাজকীয় বাহিনী বা আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। এমনকি পদ পদবি দেখেন, কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা তাদের প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা হচ্ছে, আটক 4 জনের মধ্যে নৌবাহিনীর কর্নেল আছে 2 জন, একজন ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্ট কমান্ডার। আর তারা কুয়েতের এই বাহিনীর কাছে আপনার স্বীকারোক্তি দিয়েছে কি, ইরানের আদর্শিক সামরিক বাহিনী তাদেরকে কুয়েতের বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের দায়িত্ব দিয়েছিল। অর্থাৎ তোমরা বুবিয়ান দ্বীপে ঢুকে যাও। তো ঢুকে কি করবে? এখন ঢুকে সেখানে নৌ মানে কি বলা হচ্ছে, যেই দুর্বলতা বা বুবিয়ান দ্বীপের যেই কার্যক্ষমতা, বা আমি জানি না কুয়েতের এই দ্বীপটা আসলে কি কারণে ফেমাস, এই দ্বীপটা কি ইরান কেন টার্গেট করছে, এটার তথ্য উপাত্ত দুর্বলতা অনেক কিছু জানার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা এমন তথ্য দিয়েছেন, দাবি হচ্ছে কুয়েতের। অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভুয়া ভুয়া, আসলে কিন্তু ভুয়া না। ইরান, আপনার ভারতের র নিয়ে আমরা যখন কথা বলি, র সারা বিশ্বব্যাপী যারা ভারতের জন্য হুমকিমূলক অথবা বন্ধুত্বমূলকও, তাদের ব্যাপারে কিন্তু নজরদারি করে, এটা আমরা সকলে জানি। সো ইরান, ইসরায়েল, আমেরিকা বা উন্নত দেশগুলো, তারা তাদের বিভিন্ন সংস্থা, এনজিও, ব্যক্তি, দল, ক্ষমতা বা ওই সকল দেশের সরকারের মধ্যে নিজেদের এজেন্ট কিন্তু সেট করে রাখে। সো ইরান স্বাভাবিকভাবে, আপনারা জানেন যে কুয়েতকে বেশ কয়েকবার হামলা করছে, কারণ কুয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। তো সকল কিছু থেকে তারা কুয়েতকে আসলে হালকাভাবে নেয়নি। এমনকি আমেরিকার সাথে যখনই কোনো ঝামেলা হয়, দুবাইরে বারবার ধরে, পাশাপাশি কুয়েত, কাতারও কিন্তু ধরে। তো আমার ধারণা এরকম কোন একটা ইস্যুতে বুবিয়ান দ্বীপে ইরান তাদের এই ফোর্সকে পাঠিয়েছে। এখন তারা কিভাবে ধরা খাইছে, তাদের বক্তব্য, ইরান বলছে নৌ নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কারণে 4 কর্মকর্তা ভুলবশত কুয়েতের জলসীমায় প্রবেশ করেছিলেন। আর ইরানের উপকূলের কাছাকাছি অবস্থিত বুবিয়ান দ্বীপটি কুয়েতের সবচেয়ে বড় দ্বীপ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত 1 মে একটি মাছ ধরার নৌকায় করে ওই দলটি দ্বীপে প্রবেশের চেষ্টা করে। ওই নৌকাটি কুয়েতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য ভাড়া করা হয়েছে। দ্বীপে কুয়েতি বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় একজন কুয়েতি সেনা সদস্য আহত হয়েছে এবং রেভলিউশনারি গার্ডের 2 সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরে তারা ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ তুতুনজিকে তলব করে এমনকি প্রতিবাদ জানায়। বলা হচ্ছে যে সশস্ত্র এই দলটা ছিল যারা আপনার কুয়েতের এই বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের চেষ্টা করেছে, এবং সেখানে থাকা কুয়েতের যে সশস্ত্র বাহিনী, তাদের সাথে সেখানে ছোটখাটো মিনি একটা যুদ্ধ হয়ে গেছে। এখন কুয়েত এই ঘটনাকে শত্রুতামূলক কাজ এবং সার্বভৌমত্বের উপর স্পষ্ট আক্রমণ হিসেবে উল্লেখ করলেও ইরান বলছে যে এটা রাজনৈতিক এবং প্রচারণামূলকভাবে আসলে ইরানকে ট্রিগার করা হচ্ছে, ইরানের সাথে কানেক্টেড না। কিন্তু ছিল অল্পের জন্য কুয়েত বড় ধরনের একটা বিপদ থেকে বাইচা গেছে। তবে আমার মনে হয় নজরদারি ঠিক আছে, প্রত্যেক রাষ্ট্র তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দার মাধ্যমে কার্যক্রম চালাবে, কিন্তু যেই সকল জায়গায় মানুষ নিরপরাধ, তাদেরকে হেনস্থা করা বা তাদের বিরুদ্ধে কোনো অভিযান চালানো উচিত না। এখন যুদ্ধের মধ্যে এগুলাই ঘটে, আমি যতই উচিত অনুচিত বলি। তো যাই হোক, যারা কুয়েতে আছেন সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।